তুই একটা সিটের দিকে তাকাতে গিয়ে সব তোর ফসকে যাচ্ছে, হুঁশ নাই। বলুন তো যেভাবে নওশাদকে হারাবার জন্য কোথায় গুজরাট থেকে কি পাঠানকে ধরলে চলে এলো, তারপরে কত বড় সব সেলিব্রিটি না কি বলে, সব সেলিব্রিটি না কি আমি অত বুঝি, যাই হোক আমার কাছে তো কিছু মূল্য নেই। তারপরে মমতা নিজে গেল, অভিষেক গেল, আর কি করতে বাদ দিয়েছে, সব থেকে বড় ওদের স্ট্রাইকার ক্রিমিনাল জগতের তাকে বন্ধ ক্যান্ডিডেট করলো, বললো আমার ডান হাত, 8টা থানা করলো, কি না করেছে বলুন। শুভেন্দুকে হারাবার জন্য কখনো শুভেন্দুর বিরুদ্ধে গিয়ে মমতা বক্তব্য দিয়েছে? মানে 77টা বিজেপির বিরুদ্ধে কখনো বক্তব্য দিয়েছে টিএমসির কেউ গিয়ে যে 77টা থেকে 7টা কমসে কম কমাবো, 70টা রাখবো, বলেছে কখনো কেউ? তাদেরকে কখনো কেউ করেছে? আজকে যেভাবে নওশাদকে মিটাতে গিয়ে এই একটা দিকে ফোকাস করতে গিয়ে সব জায়গা শেষ হয়ে গেছে। আমি বলেছিলাম কিছু কিছু জায়গায় বক্তব্যই বলেছিলাম আমার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, ওই একটা দিকে তাকা দিকে তো সব চলে যায়, তোর হুঁশ নাই। কিন্তু আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, জ্যোতি বসু বলেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন আমার রাজ্যের, যে মমতার সব থেকে বড় ভুল হলো রাজ্যে বিজেপিকে আসার রাস্তা করে দেওয়া। এক। দ্বিতীয় নম্বর কথা, এই রাজ্যে বিজেপিকে ছোট থেকে পুষে 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 বিজেপি নামক ময়াল সাপটাকে খাইয়ে দাইয়ে শক্তিশালী করে বড় করেছে, যে তার নাম হলো মমতা ব্যানার্জি। আজকে সেই সাপ পুরো মমতাকে গোটা গিলে তার রাজনীতিকে খেয়ে ফেলেছে। আর এই খাবার পিছনে সব থেকে বড় মমতার যেটা ভুল, বিজেপিকে আনা। আর দ্বিতীয় হচ্ছে কি, অভিষেক ভাইটাকে শেষ করেছে। অভিষেককে জেল যাত্রা থেকে বাঁচাতে গিয়ে মমতা তার দলের লোককে কুকুরের মতো ব্যবহার করে, তার দলের লোকেরা আজকে বলছে, তার দলের লোকেরা আজকে বলছে। তাহলে সেই জন্য তার দলের লোকেরাও ভেতরে ভেতরে সব বিজেপি চাইছিল বিজেপি আসুক, তার প্রতিফল হচ্ছে এটা।